মার্জিন অবশ্যই ৩ গুণ বাড়বে, মিনিমাম আমি বললাম ৩ গুণ বাড়বে, কারণ ৫ বছর পেয়েছি, সেখানে কাজ হয়েছে, রাস্তাঘাট, ট্রেন, মানুষের প্রয়োজনে যা যা দরকার ছিল সবটাই করা হয়েছে। এবং মানুষের ভালোবাসা ছোট থেকে বড় সবাই যেভাবে রেসপন্স করছে, যেভাবে সারা বছর ধরে মানুষের সঙ্গে কমিউনিকেশন সব কিছু মিলিয়ে হয়তো আমি প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছতে পারি না, প্রত্যেকের দুয়ারে দুয়ারে পৌঁছতে পারি না, কিন্তু কেউ কোনো সমস্যা বলে সেটাকে সলভ করার চেষ্টা করি। সো কমিউনিকেশনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাব ডিভিশন হসপিটাল, বিএন বোস হসপিটাল, আইসিসিউ হবে এবার? অবশ্যই হবে। বিএন বোস হসপিটাল আগে যা ছিল তার থেকে অনেক বেটার হয়েছে। তুমি যদি দেখো 2 কোটি টাকা খরচা করে আমি অলরেডি রেনোভেট করেছি। সিটি স্ক্যান থেকে আরম্ভ করে ব্লাড কম্পোনেন্ট থেকে আরম্ভ করে সমস্ত কাজ হয়েছে। এবার বিএন বোসকে এক্সটেনশন করা হবে, আইসিইউ করা হবে, যা যা রিকোয়ারমেন্ট আছে অবশ্যই করা হবে, 100% করা হবে। প্রধান প্রতিপক্ষ এখানে প্রতিপক্ষ আমরাই, আমাদের যে মার্জিন ছিল তার থেকে কতটা বাড়াতে পারি, এটাই আমাদের প্রতিপক্ষ। আমরাই আমাদের সঙ্গে আমাদের লড়াই। প্রস্তাব পাচ্ছি দাঁড়ানোতে তোমার কি লড়াই সোজা হলো না কঠিন? না, আমি কোনো প্রতিপক্ষকেই বা আমার সামনে যে দাঁড়িয়েছেন অন্য দলের হয়ে তাকে আমি অসম্মান করব না, টু বি ভেরি অনেস্ট। আমি তাকে সম্মান জানাই, তারপর তাকে অল মাই বেস্ট উইশেস জানাই। আমি চাই যে প্রতিপক্ষ হিসেবে আমি দেখছি না, আমি দেখছি আর একটা অপোজিশন দাঁড়িয়েছে, সে তার মতো করে ক্যাম্পেনিং করবে, আমি আমার মতো করে ক্যাম্পেন করব। তো ও কাজের নিরিখে, ওদের ভোট, বিজেপির ভোট কাজের নিরিখে যাবে। গ্যাসের দাম কেন বাড়লো, পেট্রোলের দাম কেন বাড়লো, ডিজেলের দাম কেন বাড়লো, মানুষের আজকে এই অবস্থা কেন হলো, বছরে 2 কোটি করে মানুষের চাকরি কোথায় গেল, এই যে সমস্যা নিয়ে ওরা কথা বলবে। আমরা আমাদের বেঙ্গল যে সমস্যা বা আমরা যে ধরনের ডেভেলপমেন্ট করেছি তার উপরে কথা বলবো। আমরা কাজের নিরিখেই ভোট চাওয়া হবে, ওরা ওদের মতো করে ওরা বলছে দেবো, হ্যাঁ, এবং অন্যান্য স্টেটে যেখানে ওরা দিয়েছে সেখানকার কি অবস্থা তার নিরিখে এখানকার মানুষ জানে। আমরা এখানকার মানুষ খুব ইমোশনাল। বাংলার মানুষ কি বলতো, প্রচুর কিছু চায় না হয়তো। আমাদের জীবনে স্বপ্ন হয়, আমরা ছোটোবেলা থেকে এভাবেই স্বপ্ন থেকে আমাদের একটা বাড়ি হবে, ছোট্ট বাড়ি হবে, একটা ছোট্ট গাড়ি হবে, আমরা দুবেলা খাবো, রবিবার করে একটু মাংস ভাত খাবো, আমরা একটু ঘুরতে যাবো বছরে 2বার করে। এবার খাওয়াতে যদি তুমি পাবন্দি দিয়ে দাও, মানে আমি কি খাবো, কি পড়বো, কার সঙ্গে মিশবো, আমার বাচ্চার নাম কী হবে, আমি কোথায় যাব, মন্দিরে যাব না মসজিদে যাব, পাড়ায় ধর্মের নামে লড়াই লাগিয়ে দেওয়া, ভাষার নামে লড়াই লাগিয়ে দেওয়া, হ্যাঁ, তোমার জাতির নামে লড়াই লাগিয়ে দেওয়া, এগুলো যদি ওদের এজেন্ডা হয়, আমাদের এজেন্ডা একটাই, কাজের নিরিখে মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় 3বারের মুখ্যমন্ত্রী ছিলেন, 4র্থবারের মুখ্যমন্ত্রী হচ্ছে কনফার্ম। কত শক্তিশালী করে নিয়ে যেতে পারছি সেটাই বাংলার মানুষের লড়াই। মহিলা ফ্যান তোমার অনেক, যেখানেই যাচ্ছি দেখি তোমার ফোন নাম্বার নিচ্ছে, তোমার সাথে কথা বলছে। না, মহিলা ফ্যান নয়, আমার ফ্যান সবাই, মানে তুমিও তো আমার ফ্যানই আর কি। সো বাচ্চারাও আমার ফ্যান। তুমি যদি এখানে যারা পড়তে এসছে একটু আগেই তুমি যদি দেখতে পাতে, এবং বয়স্করাও আমার ফ্যান। বিশেষ করে বাচ্চারা আমি বাচ্চাদের সঙ্গে ভীষণ কমিউনিকেট করতে পারি, আমার বাচ্চা খুব ভালো লাগে, যে কোনো বাচ্চা, কারণ আমি মনে হয় যে এরাই ফিউচার আর কি। এবং এদেরকে যদি প্রপার সাপোর্ট দেওয়া যায়, প্রপার ইন্টারাক্ট করা যায়, এবং এদেরকে যদি ইগনোর না করা যায়, হয়তো এদের মধ্যে অনেক বড় কেউ লুকিয়ে আছে, সে তৈরি হতে পারবে আর কি। কারণ আমি আমার ছোটোবেলা থেকে ছোট থেকে আমি নিজেকে রিলেট করতে পারি। আমাদেরকে এনকারেজ খুব কম করতো, কিন্তু পাড়ার দাদারা ক্লাবে গেলে খেলাধুলোর ক্ষেত্রে অনেকে এনকারেজ করতো। বাট আমার মনে হয় এনকারেজ করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি। ওর জন্য আমি বাচ্চাদের সঙ্গে হয়তো কমিউনিকেট বেটার করতে পারি, ওরা আমাকে পছন্দ করে, ওরা রাজদা বলে আর কি। সে যতই আমি ওদের থেকে বড় হই, আমাকে আন্তরিকতা বলে। আমার মনে হয়, দেখো একটা জিনিস আমি মনে করি, তুমি যেই হও না কেন, যত বড় মানুষই হও না কেন, তোমার সামনে যদি কোনো মানুষ আসে, তুমি তার সঙ্গে কীভাবে কথা বলছো, তার সঙ্গে কীভাবে বিহেভ করছো, তার উপরেই কিন্তু তোমার ফিউচার দাঁড়িয়ে আছে। তুমি কত বড় কাজ করছো, তোমার ব্যাংকে কত টাকা আছে, হ্যাঁ, তুমি কত কি করতে পারো, তুমি কত বড় কেউ কটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট তুমি মানুষকে, সে বড় হতে পারে, বড় লোক হতে পারে, একজন সাধারণ মানুষ হতে পারে, একজন খেটে খাওয়া মানুষ হতে পারে, তুমি তাকে কীভাবে কমিউনিকেট করছো আর কি, তার হাতটা কীভাবে ধরছো, স্পর্শ করছো, তাকে কীভাবে আলিঙ্গন করছো। হ্যাঁ, অনুভূতি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি। ব্যবহার যেটা বাঙালিদের সব থেকে বড় সম্পদ আর কি, আমরা সেই সম্পদটুকু নিয়েও ব্যবহার করতে পারি আমার মনে হয় আর কি। এইটাই কি ভোটে কাজে লাগবে অনেকটাই, অনুভূতি, মানুষকে ভালোবাসা? আমার মনে হয় ভোটে কাজে লাগে, শুধু এটা আমার ক্ষেত্রে না, যে কোনো মানুষের ক্ষেত্রে সেটা অনুভূতি কাজে লাগে। অবভিয়াসলি একটা মানুষের সঙ্গে তুমি ভালো ব্যবহার করলে সে তোমার কথা মনে রাখবেই অবশ্যই। তুমি যদি খারাপ ব্যবহার করো, তোমার কাছে 50 বার গেছে, তুমি কোনো রকম রিয়াক্ট করেছো, বা তুমি বাজে কথা বলেছো, আর সোশ্যাল মিডিয়ায় যদি আমি বাজে কথা বলি, সেটা যদি কারোর কাছে যায়, তখন সেই মানুষটার অনুভূতি পাল্টে যাবে আমার প্রতি, যে আমি একটা মানুষকে কীভাবে দেখছি, কীভাবে তার ব্যাপারে কথা বলছি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।